আলোচনার বিষয়বস্তু চলতেছিল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মাতৃভূমি ছেড়ে যখন মক্কার পথে রওনা দিলেন, মক্কার মানুষগুলা ওদের আগ্রহে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানানোর জন্য, তাকে সদরে গ্রহণ করার জন্য মদিনার ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মুরব্বীরা যারা মুসলমান হয়েছিলেন, ইসলামের সকল পর্যায়ের লোকেরাই আনন্দিত উল্লাসিত হয়ে আসছিলেন। তখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে প্রবেশ করবেন। আল্লাহর নবী নিজের মাতৃভূমি ছেড়ে কষ্ট নির্যাতন সহ্য না করতে পেরে যখন দেশ ত্যাগ করতে হয়েছে, মক্কার মানুষগুলা যারা দ্বীনের উপর ছিল তারা কান্নায় ভেঙে পড়েছিল। মক্কার আকাশ বাতাস সমস্ত কিছুই কান্নায় ভেঙে পড়েছিল। আর যখন আল্লাহর নবী মদিনার দিকে হিজরত শুরু করলেন, মদিনার আকাশ বাতাসগুলো গাছগুলো আনন্দে উল্লাসিত হওয়া শুরু করলেন। মদিনার মানুষের ভিতরে এমন আনন্দ, এমন উল্লাসিত দেখা গিয়েছে যে তারা যখন শুনতে পারছে যে আল্লাহর নবী খুব নিকটবর্তী স্থানে, মদিনার নিকটবর্তী স্থানে চলে আসছেন, এখন শুধুমাত্র মদিনায় ঢুকবেন, এই সময় দলে দলে মদিনার সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আশ্রয় নেন, আপনি আমার জায়গায় আশ্রয় নেন, আমার ঘরে আশ্রয় নেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার এই বহনকে যেখানে হুকুম করা হয়েছে, যেই জায়গার ভিতরে বসার হুকুম করা হয়েছে, আমি ওই জায়গাতে বসবো। তোমরা অযথা তার বহনের রশি ধরে টানা হেঁচড়া করো না, কারণ সে হুকুমের গোলাম, তাকে হুকুম করা হয়েছে, তাকে আদেশ করা হয়েছে যেই জায়গায়, ওই জায়গাতেই তিনি কি করবেন, ওই ঘোড়া কিংবা ওই উট ওখানেই যাই করবেন, বসবেন। যখন 1550 মাইল অতিক্রম করে যখন মদিনায় ঢুকবে, যখন নিজের মাতৃভূমি দেখা যায় না, এরপরেও বারবার আল্লাহর নবী রাস্তার পিছনের দিকে তাকিয়ে থাকতেন। পিছনের দিকে তাকিয়ে থাকার কারণ একটাই ছিল, কারণ জন্মভূমি ত্যাগ করা সাধারণ কোনো কথা না। একমাত্র জন্মভূমি ত্যাগ করেছেন কিসের কারণে? একমাত্র জন্মভূমি ত্যাগ করার কারণ একটাই, দ্বীনের তাকিদের কারণে। দুনিয়ার জমিনে দ্বীন কিভাবে জিন্দা করতে হবে, দুনিয়ার জমিনে দ্বীন কিভাবে উত্তোলন করতে হবে, দুনিয়ার জমিনে দ্বীন কিভাবে দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই এক চিন্তা চেতনা নিয়েই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন মাতৃভূমি, আপন দেশ, আপন মাটি, নিজের রক্তের মানুষগুলা সবগুলোকে পরিত্যক্ত করে এই দ্বীনের মেহনতের কারণে, দ্বীনের তাকিদের কারণে এক টানায় চলছে 1550 মাইল ওভার করে সেই মদিনায় পুরাতন নাম ইসলামের দিকে, যেখানে রব হুকুম করেছেন ওই জায়গাতে। যদিও সেখানে শান্তি, আরাম, আয়েশ অনেক ছিল, কিন্তু মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহর নবী কোনোভাবে ভুলতে পারতেছেন না।
অথচ আল্লাহর নবী মক্কা থেকে মদিনা এখনো প্রবেশ করে নাই, রাস্তায় আল্লাহর নবীর কানে খবর আসতেছে, হে পয়গম্বর, আপনার জন্য মদিনার মানুষগুলা বেকুল হয়ে আছে, আনন্দে উল্লাসিত হয়ে আছে, আপনি কখন মদিনার ভিতরে ঢুকবেন। মদিনার ছোট্ট ছোট্ট শিশুগুলা তার সারিবদ্ধ হয়ে আপনাকে স্বাগত জানানোর জন্য তারা সেই সকাল থেকে এখনো পর্যন্ত দাঁড়িয়েছে। আপনাকে পাওয়ার পর তারা এমন ভাবে বরণ করে নিবে, মক্কায় যে আপনি কষ্ট পেয়েছিলেন, যে কষ্ট আপনাকে দেওয়া হয়েছে, ওই কষ্ট আপনাকে মদিনার মানুষগুলা ভুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত কথা, এত আনন্দ, এত সুসংবাদ দেওয়ার পরেও আল্লাহর নবীর যে মাতৃভূমির ভালোবাসা, সেই ভালোবাসা ছাড়তে পারতেছে না। এরপরে হুকুম, রব্বে কাবার থেকে হুকুম আসছে, আপনার হিজরত মদিনায় করতে হবে। ওই হিজরতে আপনার সাথী আবু বকর হবে, আবু বকরকে নিয়ে আপনি হিজরত করবেন মদিনার জমিনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো কেন কাঁদতেছেন? কারণ মদিনার মানুষ তো আপনাকে আনন্দে উল্লাসিত অবস্থায় আপনাকে স্বাগত জানিয়ে মদিনার ভিতরে প্রবেশ করবেন, ইয়াসরিবের ভিতরে প্রবেশ করাইবেন। ইয়াসরিবের মানুষগুলো তো আপনাকে কোনো কষ্ট দিবে না, খাবারে কষ্ট দিবে না, চলাফেরাতে কষ্ট দিবে না, দ্বীনের দাওয়াতে কষ্ট দিবে না, তাহলে আপনি এখনো কাঁদতেছেন কেন? পয়গম্বর বলে, হে আবু বকর, আমার মাতৃভূমির ভালোবাসা আমি এখনো ছাড়তে পারতেছি না। আমার আপন লোকগুলো আমাকে কষ্ট দিয়েছে, দ্বীনের জন্য কষ্ট দিয়েছে, এরপরেও যেন এই আপন লোকগুলারে দেখার পরে আমার ভিতরে একটা শান্তি আসতো। আজকের পর থেকে তো তাদেরকে আর দেখার সুযোগ আমার হবে না। অথচ আবু জাহেল আল্লাহর নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, উতবা শাইবা আল্লাহর নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, নবীর আপন চাচা আবু লাহাবের স্ত্রী কি পরিমাণ কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে, এরপরেও নবীজি আপন লোকদেরকে ভুলতে পারতেছে না কোনোভাবেই, যে মদিনায় যাইতেছে আর আপন লোকদের কথা বারবার মনে হচ্ছে। অথচ যখন মদিনার সীমানা দেখা যায়, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দৃষ্টির কাছাকাছি চলে আসছে, দেখে বিশাল বড় লাইন, মদিনার এক পাশে ছোট্ট ছোট্ট কচি কচি শিশুরা, আরেক পাশে মেয়েরা দাঁড়িয়ে আছে। কখন আল্লাহর নবী মদিনায় ঢুকবেন আর তাকে স্বাগত জানিয়ে, তাকে ফুলের তোড়া দিয়ে দ্বীনের দাওয়াতের জন্য মদিনার ভিতরে প্রবেশ করাইবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বলেন, হে পয়গম্বর, আপনি যে পরিমাণ কষ্ট মক্কার জমিনে করেছেন, যে পরিমাণ মেহনত মক্কার জমিনে করেছেন, আর যে পরিমাণ লাঞ্ছিত অপমানিত আপনাকে করা হয়েছে, আপনার এই ফল কোনোদিন বৃথা যাবে না, আপনার এই কষ্টের মেহনত কোনোদিন বৃথা যাবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে বিজয় লাভ করাবেন। সুবহানাল্লাহ। যখন মদিনার ভিতরে ঢুকলেন, ঘোড়া যখন তার নিজ গতিতে চলতেছিল, মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা যখন আল্লাহর নবীর স্বাগতমের জন্য এক বাক্যে বলা শুরু করলেন, বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীরা যখন এক বাক্যে বলা শুরু করলেন, মহিলারা যখন বাক্য শুরু করলেন, ছোট্ট ছোট্ট শিশুরা বলা শুরু করলেন, আল্লাহর নবী দুই সারির ভিতরে যখন প্রবেশ করছে উটের বহনটা, শিশুরা বলা শুরু করলেন, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع
أيها المبعوث فينا جئت بالأمن المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع আল্লাহর নবী যখন মদিনায় ঢুকতে শুরু করলেন আর মদিনার ছোট্ট ছোট্ট শিশুগুলা যখন আল্লাহর নবীর শানে হামদ গাইতে শুরু করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বাগত জানাইতে শুরু করলেন নবীজির উটের বহরকে টেনে নিয়ে এক কোণায় নিতে যায় আল্লাহর নবী বলেন ও মদিনার সাহাবীরা শুনো উটের বহন তোমাদের ধরতে হবে না উট যেখানে থামবে আমি ওখানে থেমে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট মদিনা মসজিদে নববীর স্থানে গিয়ে বসে গেলেন আল্লাহর নবী সেখান থেকে নামার পর ওই জায়গার ভিতরে দাঁড়ালেন দাঁড়ানোর পর আল্লাহর নবীর উট ওখান থেকে আবার রওনা শুরু করলেন রওনা করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর নবীর যে নানির বাড়ি ছিলেন ওই নানির বাড়ির ভিতরে উট দিয়ে আবার সেখানে থামলেন আল্লাহর নবীর নানুর বাড়ি ছিল কিন্তু মদিনাতে বাপের বাড়ি ছিল মক্কাতে ওখানে উট থামার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেখানে উট থামলেন ওখানে মসজিদে নববী তৈরি করলেন মসজিদ বানালেন আর এরপর যখন নানুর বাড়ি গেলেন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু মহব্বত আর কতটুকু ভালোবাসতেন তার ঘরের বাসস্থান দুতলা বিশিষ্ট তখনকার সময়ে দুতলা বিশিষ্ট বাড়ি ছিলেন মদিনার জমিনে সবচেয়ে বড় সাহাবী ধনাঢ্য সাহাবী ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ও পয়গম্বর আপনার জন্য আমরা দুতলা বরাদ্দ করে দিয়েছি আমি এবং আমার বিবি নিচতলায় অবস্থান করব নিচতলায় থাকবো আমার সন্তানাদিকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন ও আমার সাহাবী আমি যদি তোমার উপরের তলায় থাকি আমার সাথে সাথী বর্গরা সাক্ষাতের জন্য আসবে কথা বলার জন্য আসবে তোমার ফ্যামিলির সমস্যা হবে তোমার সন্তানাদিদের সমস্যা হবে তোমার বিবি চলাফেরার সমস্যা হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবী আমার শুনো আমি তোমার নিচতলার ভিতর অবস্থান করব তুমি তোমার ফ্যামিলি নিয়ে উপরের তলায় অবস্থান করবে তাহলে তোমার চলাফেরাতে কোনো সমস্যা হবে না আর আমার সাথে যারা সাক্ষাৎ করতে হবে তাদের সাক্ষাৎ করাতেও কোনো সমস্যা হবে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিচতলায় চলে গেলেন তারা যখন রাতে উপরের তলায় ঘুমান বিবি আর স্বামী দুইজনে পরামর্শ করে ও আমার প্রাণের স্বামী ও আমার প্রাণের বিবি শুনো আমার তো ঘুম আসতেছে না কারণ আমি আরামের পরে ঘুমাবো আর আমার পয়গম্বর নিচতলায় ঘুমাবে আমি তো এই বেয়াদবি বরখাস্ত করতে পারতেছি না এই বেয়াদবি আমি মানতে পারতেছি না আল্লাহর নবীর সাহাবী তার স্বামী বিবিকে বলে ও বিবি আমার পয়গম্বর এই সাইডে বসে আছে আমি আর তুমি রুমের ওই সাইডে চলে যাই যেন কোনোভাবেই আল্লাহর নবীর সাথে বেয়াদবি না হয় অথচ আল্লাহর নবী কিন্তু অনুমতি দিচ্ছে উপরে থাকার জন্য কতটুক মানার মাদ্দা ছিল কতটুক নবীর প্রতি ভালোবাসা ছিল সকাল হয়ে গেল সাহাবী আর সাহাবীর বিবি যখন নিচে গেলেন যাওয়ার পর আল্লাহর নবীকে বলেন ও পয়গম্বর আমরা দুইজন উপরে ঘুমাতে পারবো না আমার ফ্যামিলি উপরে ঘুমাতে পারবে না যত সমস্যা আমাদের হোক
আপনাকে নিচে রেখে আমরা উপরে কোনোদিন ঘুমাইতে পারবো না, এই বেয়াদবি বরখাস্ত করতে পারবো না। আজ থেকে আপনি দুতলা ব্যবহার করবেন, আমরা নিচতলার একটা কর্নারের রুম ব্যবহার করব। আজকে থেকে যত সাহাবী আসবে, যত মুহিব্বিন আসবে, সমস্ত মুহিব্বিনরা আপনার সাথে দেখা করবে। আমাদের কোনো সমস্যা নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশনও নাই। আপনাকে আমরা উপরে তলা বরাদ্দ করে দিলাম, নিচতলার এই সাইটে বরাদ্দ করে দিলাম, আমরা শুধু একটা সাইট নিয়ে রাখি জিন্দেগি কাটিয়ে দিব। এই ছিল সাহাবীদের প্রতি, সাহাবীদের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সাহাবীদের জন্য রহমত নিয়ে আসেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। পয়গম্বর বলেন, উসমান ইবনে আফফান বলেন, দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম আখলাক দিয়ে, দুনিয়ার জমিনে সবচেয়ে সৌন্দর্য দিয়ে, দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম ব্যবহার দিয়ে, দুনিয়ার জমিনে সবচেয়ে নরম ভাষা দিয়ে, নরম ব্যবহার দিয়ে, ভদ্রতা দিয়ে একজন ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে, তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ব্যক্তিকে সমস্ত আখলাক দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী কেমন সৌন্দর্য ছিলেন? দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সৌন্দর্য ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তখনকার সময়ের মিশরের বাদশার বিবি পাগল হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের সৌন্দর্য রমণীগুলো হাতে কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, দুনিয়ার জমিনে সবচেয়ে সাদা সুন্দরী ছিলেন একমাত্র আল্লাহর, একমাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু সুন্দর ছিলেন, এর চাইতে বেশি সৌন্দর্য ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কি সাদা সুন্দরী, কি সুন্দরী? সাদা সুন্দরী। আম্মা জান আয়েশা বলেন, আরে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদা সুন্দরী ছিলেন না, আমার স্বামী ছিলেন লাল সুন্দরী। কারণ লাল সুন্দরের ভিতরে এমন একটা টকবক সৃষ্টি হয়, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মন চাইবে। আর সাদা সুন্দরী একবার তাকানো যায়, দুইবার তাকানো যায়, এরপর আর ভালো লাগে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন, আর এক ভাগকে 100 ভাগ করে ইউসুফ আলাইহিস সালামকে 99 ভাগ সুন্দরত্ব দান করেছেন, আর এক ভাগ আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। আর ওই ভাগ্যে 100 ভাগ সুন্দরত্ব করে সারা দুনিয়ার জমিনে যত নবী আসছেন, যত রাসূল আসছেন, যত উম্মত আসছেন, সমস্ত উম্মত থেকে আল্লাহর নবী 99 ভাগ সৌন্দর্য বাড়াইয়া লাল সুন্দর বানাইয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। তাহলে সৌন্দর্যের দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, সবচেয়ে সুন্দরী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আখলাকের দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, সবচেয়ে আখলাকের দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইলমের দিক দিয়ে যদি বিবেচনা করা হয়, তো সবচেয়ে ইলম লাগবে পয়গম্বর বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের বাজার। তাহলে যে ব্যক্তি ইলমের শহর হয়, তাহলে ওই ইলমের কি পরিমাণ হতে পারে? ইলম ওয়ালাও বেশি, সৌন্দর্য বেশি, আখলাকও বেশি, উত্তম হাসানাও বেশি, চতুর্দিক দিয়া বেশি, এরপরেও যার ভিতরে চুল পরিমাণ অহংকার ছিল না।
যার ভিতরে কি ছিল না? চুল পরিমাণ অহংকার ছিল না, যার ভিতরে তাকাব্বুরি ছিল না, যার ভিতরে কোনো হিংসার রেশ সমতুল্য মাত্র ছিল না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে না আছে এলেম, না আছে ধন সম্পদ, না আছে টাকা, না আছে পয়সা, ধন সম্পদ যা পাইছি বাপদাদার ওয়ারিশ সূত্রে পাইছি, নিজের যোগ্যতা বলে কিছু পাই নাই। এইটাই নিয়ে বাহাদুরি করি, এইটাই নিয়ে অহংকারী করি, এইটাই নিয়ে তাকাব্বুরি করি। অথচ এই ধন সম্পত্তি আমার দাদা মালিক ছিল, পরদাদা মালিক ছিল, এই সূত্রে মালিক হয়েছি। আর যে নিজের যোগ্যতা দিয়ে কোনো কিছু করে, উত্তম আখলাক দিয়ে কোনো কিছু করে, সে না হইলো প্রকৃতপক্ষে আসল ধনী। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর চরিত্র দিয়া, আল্লাহর নবীর আখলাক দিয়ে যেন আমাদের সকলকেই সাজানো, জীবনকে সাজানোর মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।